এই যে দেখো বন্ধুরা, তো বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যাচ্ছিল, তো সবজিওয়ালার থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম। তো কী কী সবজি কিনেছি চলো তোমাদের আগে দেখাই। তা এখান থেকে কিছু রান্না করব আজকে, যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্নাবান্নায় হবে। তা এই যে দেখো সবজি, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমি কী কী সবজি নিয়েছি। এই যে দেখো নিয়েছি একটু ঝিঙে, তো আজকে যেহেতু সোমবার, তো ভাবছি একটু আলু ঝিঙে পোস্ত করব। আর এই যে দেখো দুটো কাঁচকলা নিলাম, তো এটা পরে অন্যদিন করব, শুক্তো বানাবো। ঘরে পেঁপে আছে। আর কিছুটা নিয়েছি পটল, পটলগুলো বেশ লম্বা লম্বাই আছে, ভাবছি এটাও পটল পোস্ত করব। আর দেখো বন্ধুরা, আরও পটল আছে ভেতরে, এগুলোকে পরে গুছিয়ে রাখবো। আর দেখো কিছুটা পরিমাণে টমেটো নিয়েছি, টমেটো ছিল না ঘরে, তো রোজই তো বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যায়, এটা অল্প অল্প করেই কিনি। আর দেখো উচ্ছেগুলো পাকা পাকা হয়ে গেছে, তো ভালো উচ্ছেও ছিল, কাঁচা উচ্ছে। তো আমি বললাম যে এইগুলো কি করবে, বলে এগুলো তো পেকে গেছে, এগুলো হাফ দামে দিয়ে দেবো। তা উচ্ছে 120 টাকা কেজি ওনার কাছে, তাই এগুলো 60 টাকা কেজিতে দিয়ে দিয়েছে। তা 500 উচ্ছে আছে, এগুলোকে দুদিন ধরে ভাজা করে খেয়ে নেবো। উচ্ছে ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম পাকা পাকা উচ্ছে ভাজা খেতে ভালোবাসো বন্ধুরা, আমাকে কিন্তু জানিও। তাই এই সবজিগুলোই কিনেছি, এবারে কাটাকুটি করব। তো রান্নাবান্না করার পালা, চলো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার সবজি কোটা কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই আমি কি কি সবজি কুটলাম। তো এই যে দেখো এই ঢ্যাঁড়স কেটে রেখেছি, এটা ভাজা করব, ছেলেরা রুটি দিয়ে খাবে। আর আমরা কিন্তু আম দিয়ে রুটি খাবো আজকে। আর সবজি কাটতে গিয়ে নিজের আঙুলটাই কেটে ফেলেছি আজকে, ছুরিটা প্রচণ্ড মানে ধার ছিল, ফসকে গেছে আর কি আলুটা কাটতে গিয়ে, তো যাই হোক হতেই পারে। আর এদিকে দেখো পাকা পাকা উচ্ছে যেগুলো দেখালাম সেগুলো কেটেছি, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা কালকে ভাজা করব। এগুলো ভাজা করব। আর এই যে ডাল বার করে রেখেছি, এটাকে এখন একটুখানি ভিজিয়ে নেব। হ্যাঁ, আর এই যে সোয়াবিনের তরকারি করব, এই যে সোয়াবিনের আলু, অল্প করেই আলু দেবো, কারণ আলু বেশি কেউ খায় না সোয়াবিনের তরকারিতে। আর এই যে ঝিঙে কেটেছি, আর আলু ঝিঙে পোস্ত করব। তো ডালটাকে একটু ভিজিয়ে রাখি। তো বন্ধুরা এই সবজি কাটাকুটি কমপ্লিট, এখন রান্নার পালা, চলো তাড়াতাড়ি রান্না করে নিই। ঘামতে ঘামতে শেষ বন্ধুরা, প্রচণ্ড গরম রান্নাঘরে। তো এখন উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে। তো এখন একটু আলু ঝিঙে পোস্তটা রান্না করে নিই। তো কিছুই না, এই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো আজকে তো নিরামিষ, আগেই বললাম। আর এদিকে জানলাটা দিয়ে দেখো প্রচণ্ড রোদের তাপ আছে, তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে নিই, তারপরে ঝিঙেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো লবণ দিয়ে। তো ঝিঙেটা দিয়ে একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে একটু নুন মিষ্টি চিনি এসব দিয়ে দেবো। এই যে দেখো আলুটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। তো এবার লবণ দেবো। তো এই গরমকালে এরকম আলু ঝিঙে পোস্ত কিন্তু ভালোই লাগে খেতে। একটু লবণ দিয়ে দিই, আর দেবো একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে একটুখানি আলু ঝিঙেটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আগে। আর এইদিকে দেখো বন্ধুরা, যে পোস্ত বাটা করে রেখেছি, এবার আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপরে আমি পোস্ত বাটাটা অ্যাড করব। আর দেখো ধরধরিয়ে ঘামছি, মানে রান্নাঘরে থাকা দাম। আর এদিকে দেখো ফ্যান কিন্তু চলে যাচ্ছে, ফ্যান কিন্তু ঘুরছে ফ্যানের নামে, মানে হাওয়া তো গায়ে লাগছেই না। ডাইনিংয়ের ফ্যানটা ঘুরেই যাচ্ছে অনবরত সকাল থেকে। তো রান্না কিছু কিছু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই যে দেখো মটর ডালটা রেডি হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর ছেলেদের জন্য একটু ঢ্যাঁড়স ভাজা করে রেখেছি, এটা হয়ে গেছে। আর ফ্রিজ থেকে এখন আম কটা বার করে নেবো, সকালবেলায় আম দিয়ে রুটি খাবো। তো এই যে আমগুলো, এখন বার করবো না, থাক, ছেলেরা আবার না ঠান্ডা আম খেতেই বেশি ভালোবাসে। তো বুঝলে তো, ফ্রিজ থেকেই ভাবছিলাম বার করে রাখি, কিন্তু বার করবো না, ওরা আবার ঠান্ডা ঠান্ডা আমটা কেটে দিলে খুব ভালো খায়। হ্যাঁ, তো এরপর আবার রান্নাবান্না সেরে একটু বেরোনোরও আছে, কারণ ছেলেদের স্কুল খুলে যাবে 21 তারিখ থেকে। হ্যাঁ, তা গাড়িতে আবার তেল নেই, তো স্কুটিতে একটু তেল ভরতে যাব। আর টুকটাক কিছু জিনিস এই তেল কুড়িয়ে এসছে ঘরে, সেগুলোকেও কিনবো।
আচ্ছা বন্ধুরা, তো রান্নাটা কমপ্লিট করে নেই, বুঝলে তো? এই যে দেখো, এই যে আলু ঝিঙেটা একটু ভালোভাবে আগে ভাজা ভাজা হয়ে যায়। আর এদিকের প্রেশার কুকারে আমি ওই সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা করব। তো আজকে সোমবার, আমাদের নিরামিষ। হ্যাঁ, তো সোয়াবিনের তরকারি রান্নাটা বাকি আছে। আর এই যে চালও, এই যে দেখো চাল ভিজিয়ে রেখেছি। তো ভাতটা করে নেবো আর সোয়াবিনটা করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তারপর একটু খাওয়া দাওয়া করে চলে যাব গাড়িতে তেল ভর্তি। তো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, বুঝলে? প্রচণ্ড ঘামছি, দেখো গরম লাগছে প্রচণ্ড। রান্নাটাকে কমপ্লিট করে নিই। এই যে দেখো বন্ধুরা, আলু ঝিঙে পোস্তটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে একবার বলো তো? দেখো কি সুন্দর আলু আর ঝিঙে পোস্ত, আমার কিন্তু ব্যাপক লাগে খেতে এরকম আলু ঝিঙে পোস্ত। তো চলো, আর সোয়াবিনটা বাকি আছে, ফটাফট করে রান্নাঘর থেকে বেরোই আর ভাতটা করি। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো আজকে একটু আম আর কাঁঠাল দিয়ে রুটি খাওয়া হচ্ছে। আর এদিকে এই যে ছেলেরাও দেখো, ওদের খেতে দিয়ে দিয়েছি, দুজনে এখন খাচ্ছে ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি আর আম। তো এটা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার বেরোবো, যেটা বললাম গাড়িতে তেল ভরবো। তো বন্ধুরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখো, স্নান টান সেরে পুজো করতে বসে গেছি। তো পুজো দেখো, আমি এই যে দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে, তো যা গরম পড়েছে আজকে কিন্তু গোপাল সোনাকে শুধু প্যান্ট পরিয়ে রেখেছি। দেখো কিরম লাগছে আমার গোপু সোনাকে, বলো? দুই গোপু সোনাকেই আমি আজকে শুধু প্যান্ট পরিয়েছি, জামা পরাইনি গরমে। আর দেখো গাড়িতে তেল ভরে আসার সময় মায়ের বাড়ির থেকে ফুল নিয়ে এসছে। আমার মায়ের অনেক ফুল গাছ আছে, তো বাড়ির জন্য কিছুটা রেখে আমাকে একটু দিয়েছে। আর দেখো টগর ফুলগুলো কি সুন্দর, থোকা থোকা টগর ফুল। আর তুলসী পাতাও দিয়ে দিয়েছে গোপাল পুজোর জন্য। তো বন্ধুরা, আর দেখো আমার মায়ের বাড়িতে এই কী ফুল বলে বলো তো এগুলোকে? এই ফুলগুলোকে কী ফুল বলে? এটা কি মাধবীলতা? জানি না, হতে পারে। আর নীলকণ্ঠ ফুলও দিয়েছে। তো এগুলো দিয়ে, আর টগর ফুলগুলো দেখো থোকা থোকা টগর, এগুলো খুব সুন্দর। তো আগে ভগবানকে আগে তুলসী পাতা দিয়ে দিই, একটু সাজিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ফুলটা দিয়ে আমার গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো কীরকম লাগছে? মায়ের বাড়ি থেকে ফুলগুলো এনেছিলাম, এই ফুলগুলো দিয়ে পুজো করতে কিন্তু আমার বড্ড বেশি ভালো লাগে। দেখবে দোকানে গাঁদা ফুল কিনে, সেই ফুলের থেকে এরকম যদি সাদা ফুল দিয়ে পুজো দেওয়া যায়, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো কীরকম লাগছে দেখতে আমার ঠাকুরের সিংহাসন, তোমরা একটুকুনি আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের মতন আমি এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের কাছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আমার গোপাল সোনাদের দর্শন করিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। টাটা।